আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখানে বোর্ডে দুইটা ম্যাথ লিখেছি। এই দুইটা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বেশিরভাগ এসে থাকে। তো লিখিতেও আসে, এমসিকিউতেও আসে। যদি এমসিকিউতেও আসে, কীভাবে এটা 5 সেকেন্ডে করবে সেটা ট্রিক্স আজকে আমরা এখানে দেখব। বিষয়টা হচ্ছে, প্রথম লাইনে দেখেন বলা আছে যে একটা ছাগল 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে 5% লাভ হতো, ছাগলের ক্রয় মূল্য কত? সেক্ষেত্রে আপনি যেটা করবেন, অর্থাৎ এই যে এইখানে বিক্রয় মূল্য যদি 450 টাকা বেশি হয়, পরের অঙ্কটা দেখেন বিক্রয় মূল্য যদি এত টাকা বেশি হয়, তার মানে বিক্রয় মূল্যটা যদি বেশি হয়, বিক্রয় মূল্যটা যদি কী হয়, বেশি হয়, তাহলে এই টাইপের প্রশ্নগুলো আপনি কী করবেন, প্রথমে যে বিক্রয় মূল্যটা বেশি আছে সেটা এখানে লিখে ফেলবেন। তাহলে বিক্রয় মূল্য কত আছে? 450, একটা গুণ চিহ্ন দেবেন, উপরে 100 লিখে দেবেন, এবং নিচে এই যে লাভ এবং ক্ষতি যেটা আছে সেই দুটোর যোগফল লিখে দেবেন। তাহলে 10 আর 5 যোগ করলে কত হয়? 15। তাহলে এই 15 450-এর মধ্যে কয়বার যায়? 30 বার যায়। 30 100-র সাথে গুণ করলে 3000 টাকা। তার মানে এই ছাগলের ক্রয় মূল্য কত হবে? 300 টাকা। সেম যেটা আছে, তাহলে সেমটা কি হবে? বিক্রয় মূল্য কত টাকা বেশি আছে? 45 টাকা বেশি। তাহলে 45টা আপনি লিখে ফেলবেন, গুণ দিবেন, উপরে 100 দিবেন, এইখানে যে লাভ এবং যে ক্ষতি আছে এই দুইটা যোগফল দিবেন। তাহলে 10 আর 5 যোগ করলে কত হবে? 15। তাহলে এই 15 45-এর মধ্যে কয়বার যায়? 3 বার। 3 100-র সাথে গুণ করলে কত হয়? 300 টাকা। তার মানে এই দ্রব্যের ক্রয় মূল্য কত? 300 টাকা। তার মানে এইটাই হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে, যদি বিক্রয় মূল্য সামথিং বেশি হয় এবং দুইটার একটা ক্রয় মূল্যের একটা ক্ষতি থাকে, একটা লাভ থাকে। তাহলে আবার আমি সহজে স্থিরভাবে বলে দিচ্ছি, প্রথম যে কাজটা করবেন, বিক্রয় মূল্যের যে পার্থক্যটা থাকবে বেশি সেটা লিখবেন। কত আছে আমার এখানে বেশি? 450। এটাই কত আছে? 45। তাহলে দেখেন 45 আগে লিখেছি, 450 আগে লিখেছি, একটা গুণ চিহ্ন, উপরেও 100, এটার উপরেও কত দিচ্ছে? 100 ডিভাইডেড দুইটা, অর্থাৎ লাভ এবং ক্ষতির যোগফল নিচে বসাই দেবেন। তাহলে 10 আর 5 যোগ করলে কত হয়? 15। এখানে লাভ এবং ক্ষতির যোগফল 10 আর 5 যোগ করলে কত হয়? 15। তাহলে কাটাকাটি করে দেবেন, উত্তর চলে আসবে। ধন্যবাদ।